মেয়ে মানে হচ্ছে আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ আমার ২ টা মেয়ে আছে, ২ টা রহমত আছে। দেখেন ঘরের আমার ছোট মেয়েটা ঘরের টুকটাক ভালোই কাজ করে। এই যে তাতে সাজুগুজু জিনিস যেখানে আছে প্রত্যেকটা জিনিস সে পার্ট বাই পার্ট সাজিয়ে রাখতেছে। যদিও তা হচ্ছে প্রতিদিন সে সাজায়, প্রতিদিন আবার এলোমেলো হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিজ অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকে সারাদিনের ব্লগ ভিডিও নিয়ে কী কাজ করলাম, কী রান্না করলাম। এই তো আমি হচ্ছে ঘর বাড়ি গুছাচ্ছি, এদিকে হচ্ছে জুহা হচ্ছে তার ড্রেসিং টেবিলটা গুছাচ্ছে। ছোটো একটা তাকে অর্ডার কিনে দিচ্ছি, সেখানে তার সাজুগুজু মাথার জিনিস সব কিছু গুছিয়ে রাখে। তবুও স্কুলে যাওয়ার টাইমে তার আবার খুঁজে পাবে না, ক্লিপ খুঁজে পাবে না, কিচ্ছু খুঁজে পাবে না। যাই হোক সব কাজ শেষ করে আমি রান্না করে চলে আসলাম। আমি হচ্ছে প্রথমে হচ্ছে আলুর দম তৈরি করবো। খুব আলুর দম খেতে ইচ্ছা করতেছে। আর আলুর দমটা কিন্তু রুটির সাথে পরোটার সাথে কিন্তু অসম্ভব মজা লাগে, ইভেন গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এই তো আমি হচ্ছে সব মশলাতে কষে একদম আলুটা করে দিই। এর মধ্যে আমি লাস্টের দিকে একটু চাট মশলা অ্যাড করে দিয়েছি, একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে আজকে আমি হচ্ছে সব মজার মজার খাবার রান্না করবো। যদিও সাধারণ রান্না, সাধারণ খাবার, কিন্তু তারপর আমার কাছে মনে হয় পোলাও মাংস থেকে এই রান্নাগুলো কিন্তু অসম্ভব মজা। এখানে হচ্ছে আমি ছোটো কাসকি মাছ নিয়েছি, একদম ফ্রেশ কাসকি মাছ বাজার থেকে নিয়ে আসছে। এটা হচ্ছে আমি বেগুন দিয়ে হচ্ছে হাত মাখা করে একদম রান্না করবো। লাস্টে আমি এখানে অল্প অল্প করে সমস্ত মশলা অ্যাড করে দিচ্ছি। ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আমি মরিচের গুঁড়োটা অল্প পরিমাণ দিচ্ছি, কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি বেশি। আর এখানে আপনি যদি রান্নার সয়াবিন তেল না দিয়ে যদি সরিষার তেল দিয়ে করেন তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে। যাই হোক আমি হচ্ছে রান্নার সয়াবিন তেলটি দিয়েছি। আর এখানে আমি টমেটোটাকে একটু একটু আলাদাভাবে একটু তেলের মধ্যে হালকা পোড়া পোড়া করে একটু কেটে কেটে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। আর হাত মাখা যতটুকু পানি দিচ্ছি ততটুকু পানি দিয়ে আমি হচ্ছে একদম মাখা মাখা করে দিচ্ছি। লাস্টে ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ির মতো যখন হচ্ছে তখন নামিয়ে নিয়েছি। আর এই যে তো আমি করলা কেটে নিচ্ছি, করলার সাথে আমি অবশ্যই আলু দিয়ে, আলু ছাড়া আমার কাছে করলা ভাজি ভালো লাগে না। আর এই গরমের দিনে কিন্তু করলা ভাজি, ছোটো মাছ চচ্চড়ি এসব খেতে, আলু যে কোনো ধরনের ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর হচ্ছে দেখা যাচ্ছে এখানে আমি বেশি পরিমাণে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে আমি একটু রসুন অ্যাড করে দিচ্ছি। অনেকে কিন্তু করলা ভাজিতে রসুন অ্যাড করেন, আমি রসুন একটু কুচি কুচি করে কেটে দিয়েছি। আর এটা আমি কিন্তু একদম হাই হিটে রান্না করবো, কারণ আপনি যখন করলাটা রান্না করবেন যদি একটু ঢেকে দেন এটা কালারটা নষ্ট হয়ে যায়, আবার হচ্ছে কেমন একটা শীতে শীতে চলে আসে। এই জন্য আমি একদম হাই হিটে একদম কোনো ছাড়া, ঢাকনি ছাড়া এটা একদম রান্না করে নেবে। যখন এটা সিদ্ধ হয়ে যাবে একদম সবুজ কালার থাকবে, এই অবস্থা আমি দেখেন এটা যেমন এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আবার দেখেন কেমন টকটক সবুজ কালার হয়েছে। এই অবস্থা আমি নামিয়ে ফেলবো। আর এদিকে হচ্ছে আমি এটা যে কাল্লে মাছ যেটাকে বলে ওই মাছটা ভুনা করে নিয়েছি, এটা আমি রান্না দেখালাম না। রান্না শেষ করে রান্নাঘরটা আমি গুছাই টুছাই আমি হচ্ছে বিকেলের দিকে হচ্ছে নাস্তা বানাতে গেছি। আসলে নাস্তা বানানো হচ্ছে প্রতিদিন আমার কাছে মনে হয় যে আমার বাচ্চারা বিশেষ করে হচ্ছে তাদের হচ্ছে খাবার দাবার যায় দেয় না কেন, বিকালে নাস্তা অবশ্যই তাদেরকে দিতে হবে। প্রত্যেকদিন আমার একই চিন্তা থাকে কী রান্না করবো কী রান্না করবো, ঘুরে ফিরে দেখা যায় লুডুস, পুরি, পাস্তা এগুলোই রান্না করা হয়। যাই হোক আমি হচ্ছে পাস্তা লুডুস যখন রান্না করি চেষ্টা করি ওদেরকে এক একদিন একভাবে তৈরি করে দিই। একদিন হোয়াইট সস দিয়ে রান্না করে দিই, একদিন হচ্ছে শুধু টমেটো সস দিয়ে কিংবা শুধু ডিম দিয়ে রান্না করে দিই। আজকে আমি হচ্ছে ক্রিম দিয়ে রান্না করে দিচ্ছি ওদের সস পাস্তাটা। এখানে হচ্ছে আমি বিভিন্ন ধরনের হচ্ছে অরিগানো দিয়েছি। আর অরিগানো না থাকলে আপনারা হচ্ছে হামস তো দিতে পারেন। দিয়ে হচ্ছে আমি লাস্টে থেকে একটু সয়া সস দিয়েছি, সমস্ত কিছু ক্রিম টিম দিয়ে ভালো করে হচ্ছে সসটা তৈরি করে নিয়ে তারপরের মধ্যে পাস্তাটা দিয়ে দিয়েছি। পাস্তাটা রান্না হয়েছে, এখন তাদেরকে পরিবেশন করে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার